নমস্কার, আমি সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরব দোতলা বাড়ি বানাতে হলে প্লিন বিমের কাজ কিভাবে করতে হয়। মানে প্লিন বিমে কত এর রড ব্যবহার করতে হবে এবং প্লিন বিমের সাইজ কত হবে এবং প্লিন বিমের রিং কত ডিস্টেন্সে বাঁধতে হবে, সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরব। দেখতে পাচ্ছেন যে সাইডে আমি দেখাচ্ছি, এই সাইডে দোতলা বাড়ির জন্য প্লিন বিমের কাজ হয়েছে এবং এই প্লিন্থ বিম আপনাকে ড্রয়িং হিসেবে আপনাকে বানাতে হবে। আপনার ড্রয়িংয়ে কলামের দূরত্ব 4 মিটার থেকে 4.5 মিটারের মধ্যে হতে হবে। 4.5 মিটার মানে হচ্ছে আপনার 13 ফুট থেকে 14.5 ফুট বা 15 ফুট, এই ডিস্টেন্সের মধ্যে আপনার যদি কলামের দূরত্ব হয়ে থাকে তাহলে আপনি 10x12 ইঞ্চি কলাম, মানে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজের বিম বানাতে পারবেন। এবং যেটি প্লিন বিম, মানে এইভাবে করলে আপনি প্লিন বিমটি করতে পারবেন, 10 ইঞ্চি বা 12 ইঞ্চির প্লিন বিম করতে পারবেন। এবং আপনাকে ড্রয়িংয়ে অবশ্যই 4 মিটার থেকে 4.5 মিটার আপনাকে দূরত্ব হতে হবে, কলামের দূরত্ব, তাহলে আপনি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি সাইজের প্লিন বিম দিতে পারবেন। দেখুন এই সাইডে দোতলা বাড়ির জন্যই কাজ হচ্ছে এবং এখানে কলামের দূরত্ব 4 মিটার থেকে 4.5 মিটারের মধ্যে আছে, তাই আমি 10x12 ইঞ্চি সাইজের প্লিন বিম দেওয়া হয়েছে। এবং প্লিন বিমে কীভাবে দেওয়া আছে দেখুন, দুটি 12 এর রড টপে এবং দুটি 16 এর রড বটমে দেওয়া হয়েছে। মানে দুটি 16 এর রড নিচে মানে বটমে এবং দুটি 12 এর রড টপে দেওয়া হয়েছে। এইভাবে আপনাকে রডটি ব্যবহার করতে হবে। 16 এর রড নিচে এবং 12 এর রড টপে দিতে হবে এবং কলাম জয়েন্টে মানে কলাম জাংশানে আপনাকে 12 এর রড আপনাকে L/4 ডিস্টেন্সে বাঁধতে হবে। দেখুন সাইডে এভাবেই প্লিন বিমের রডটি বাঁধা হয়েছে এবং এই সাইডে প্লিন বিমের সাথেই স্ল্যাবের কাজ হচ্ছে, তাই স্ল্যাবের রডকেও একই সাথে প্লিন বিমের সাথে বাঁধা হয়েছে। এবং এই প্লিন বিমে আপনাকে 8 এর রড দিয়ে আপনাকে রিং বানাতে হবে এবং এই রিংগুলি 6 ইঞ্চি ডিস্টেন্সে আপনাকে বাঁধতে হবে বা 150 ডিস্টেন্সে বা দূরত্বে একটি রিং থেকে আরেকটি রিংয়ের দূরত্ব হতে হবে এবং সব সাইডে আপনাকে 6 ইঞ্চি দূরত্বে রিংগুলিকে বাঁধতে হবে এবং রিংগুলি 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনাকে রিংগুলিকে বানাতে হবে এবং রিংগুলি অল্টারনেটভাবে, মানে একটি রিং এক সাইডে বাম সাইডে হলে আরেকটি রিং ডান সাইডে, এইভাবে অল্টারনেটভাবে আপনাকে রিংগুলিকে বাঁধতে হবে, তাহলে আপনার বিমগুলি রিংয়ের কাজ ঠিকভাবে হবে এবং বিমটি মজবুত হবে। সেই জন্যই রিংগুলিকে আপনাকে অবশ্যই অল্টারনেটভাবে আপনাকে বাঁধতে হবে। এই জিনিসগুলি আপনি কাজের সাইডে যদি কাজ করান তাহলে এই জিনিসগুলি আপনাকে কাজের সময় আপনাকে এগুলো দেখে চেক করে নিতে হবে যে এইগুলি ঠিকভাবে করা হয়েছে কিনা। দেখুন সাইডে প্লিন বিমের কাজের পরে কংক্রিটিংয়ের কাজ চলছে এবং প্লিন বিমে অবশ্যই আপনাকে ক্লিয়ার কভার 25 প্রোভাইড করতে হবে। 25 অবশ্যই বা 1 ইঞ্চি আপনাকে মেনটেন করে আপনাকে কাজটি করাতে হবে। যদি দেখেন যে 1 ইঞ্চি বা 25 দেওয়া হয়েছে তাহলেই আপনি কংক্রিটিংয়ের কাজ করাবেন, নাহলে আপনি প্লিন বিমকে অবশ্যই আপনাকে কারেকশান করতে হবে। এইভাবে দোতলা বাড়ি বানাতে হলে আপনাকে অবশ্যই 16 এর রড নিচে দুটি এবং 12 এর রড উপরে দুটি ব্যবহার করে এবং কলাম জাংশানে আপনাকে এক্সট্রা টপ L/4 ডিস্টেন্সে আপনাকে প্রোভাইড করতে হবে। এইভাবেই আপনাকে কাজটি করতে হবে। এই জিনিসগুলি আপনি মেনটেন করলে আপনি সহজেই দোতলা বাড়ির প্লিন বিমের কাজ করতে পারবেন। তো সাইডে দেখছেন কংক্রিটিংয়ের কাজ করছে এবং কংক্রিট কিভাবে মিক্সিং করতে হয় সেই নিয়ে আমি একটি ভিডিও বানাবো, যেখানে আমি ফুটিং থেকে শুরু করে একবারে ফ্লোর লেভেল অবধি কীভাবে করতে হবে সেটির সম্বন্ধে আমি আলোচনা করব। চলুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বা সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ এইভাবে বাড়ির সম্বন্ধে বিভিন্ন তথ্য আমি আপনাদের সামনে সাইডে নিয়ে গিয়ে আলোচনা করি। তো এবং কমেন্ট করতে পারে, আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।